হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি হলো, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি কুমড়া শাকের পাশে রয়েছি এবং মিষ্টি কুমড়া শাকের ভিডিও করতে যাচ্ছি। তো আজকে আপনাদেরকে জানাবো মিষ্টি কুমড়া শাকের উপকারিতা এবং মিষ্টি কুমড়া শাক কেন লাগাবেন আর কীভাবে লাগাবেন ও কত সহজে মিষ্টি কুমড়া শাক বেড়ে ওঠে, সবই থাকবে এই ভিডিওতে। তো প্রথমে আমি আপনাদেরকে জানাতে চাই, মিষ্টি কুমড়া শাক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটা আমরা সবাই জানি। মিষ্টি কুমড়া যেমন উপকারী, তেমনই মিষ্টি কুমড়া শাকও কিন্তু অনেক উপকারী। আসলে এটি আয়রনের ঘাটতি কমায়, আর তাছাড়া কুমড়ো পাতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে। মা ও শিশুর জন্য এই শাকটি বেশ উপকারী। আরও আছে ভিটামিন সি, যা ক্ষত সারাতে সাহায্য করে। তারপর দাঁত ও হাড় মজবুত করে, ত্বক উজ্জ্বল করে, চুল ভালো রাখে। তো দেখতে পাচ্ছেন, এছাড়াও ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এই মিষ্টি কুমড়া শাক খুবই উপকারী। শুধু মিষ্টি কুমড়া শাক না, আসলে সব শাকই উপকারী, বাট এই মিষ্টি কুমড়া শাক মিষ্টি কুমড়ার মতো অনেক বেশি উপকারী। তো আমি বলবো আপনারা অবশ্যই মিষ্টি কুমড়া শাক খাবেন, চাষ করবেন এবং এটি আপনাদের বাগানে অবশ্যই রাখবেন। যখনই মন চায় সপ্তাহে বা 15 দিন বা 1 মাস অন্তর আপনারা এই মিষ্টি কুমড়া শাক অন্তত একবার হলেও খাবেন। এটি খুব সহজে চাষ করা যায়, কোনো ঝামেলা ছাড়াই আপনি মিষ্টি কুমড়া শাক আপনার ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় করতে পারেন। আরেকটা কথা, আমাদের যখন বেবি হয়েছিল তখন আমি শুনেছিলাম যে মিষ্টি কুমড়া শাক নাকি বেবির মায়েদের খাওয়া উচিত না, এতে নাকি সমস্যা হতে পারে। আসলে এসব ভ্রান্ত ধারণাগুলো আপনারা বাদ দিন, আমিও শুনেছি, বাট এগুলো আসলে ফাও কথা। মায়েদেরকে এবং শিশুদেরকে এই মিষ্টি কুমড়া শাকটা আরও বেশি করে খাওয়ানো উচিত, কেননা এর মধ্যে যে ভিটামিন সি, আয়রনের ঘাটতি, তারপর আপনার সব কিছু কিন্তু এটাতে পাওয়া যায়। কেননা মা আর শিশুদের মধ্যে আয়রনের ঘাটতিটা একটু বেশি দেখা দেয়। বাচ্চাদের ক্ষেত্রে আয়রনের ঘাটতি একটু বেশি হয়, আর মায়েদের ক্ষেত্রেও, কেননা বেবি হওয়ার পরে মায়েদের প্রচুর পরিমাণে আয়রন লস হয়। বেবি ক্যারি করতে বা বেবি জন্ম দেওয়ার সময় মায়েদের প্রচুর পরিমাণ আয়রনের প্রয়োজন হয়। সো সেক্ষেত্রে আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় এই মিষ্টি কুমড়া শাকটা রাখবেন। আর মিষ্টি কুমড়া চাষটা আমি কীভাবে করেছি দেখেন, যেটা আমার ড্রামে সফেদা গাছ, দেখেন এই সফেদা গাছের পাশে আমি 2টা বীজ দিয়ে দিয়েছিলাম। এই 2টা বীজ থেকেই গাছে খুব সুন্দরভাবে মিষ্টি কুমড়া শাকটা বেড়ে উঠছে। দেখেন আমি যখন এই পাতাগুলো কেটে দিব, বা এর আগে আমি দেখেন মেন অংশটা কেটে দিয়েছিলাম। তো কেটে দেওয়ার ফলে এপাশে এটা শাখা, এখানে শাখা, দেখেন অনেকগুলো শাখা প্রশাখা বের হয়েছে। তো আপনারা যেটা করবেন, 4-5টা একসাথে চারা লাগিয়ে দিবেন, সেখান থেকে শাখা প্রশাখাগুলো বের হবে। আর মেইন অংশটা আপনারা কেটে দিবেন। এই যে দেখেন এরকম করে অর্ধেককে কেটে দিলে এটা থেকে শাখা প্রশাখা বের হবে। দেখেন আমি কিন্তু বেশ কিছু মিষ্টি কুমড়া শাকের চারা আমার বাগানে লাগিয়েছি। দেখেন এভাবে করে শাখা প্রশাখা বের হবে, খুব সতেজ তাজা আপনারা মিষ্টি কুমড়া শাক দেখেন এভাবে কাছ থেকে নিয়ে যেতে পারেন। এছাড়াও আমার বাগানে এই পাশে দেখেন এটা চারা দিয়েছি, উঠতেছে সবে। আর এটাতে প্রচুর শাক খেয়েছি আমি, ফুলও আসে। দেখেন এটা এখনও অনেকগুলো শাক প্রশাক আছে, এই যে নতুন করে শাখা প্রশাখা বেরোচ্ছে, এই পাশে বের হচ্ছে। এটা দেখেন আপনারা যদি ড্রাম না থাকে তাও চিন্তার কারণ নেই, কারণ এরকম সিমেন্টের বস্তা বা চালের বস্তা সবারই থাকে। আপনারা এরকম সিমেন্ট বা চালের বস্তার মধ্যে ছাদ বা ঝাড়ু দেওয়া যে ময়লাটা থাকবে সেটা, কিংবা আপনার কিচেনের যেগুলো থাকবে সেগুলো দিয়ে আপনারা এই মিষ্টি কুমড়া শাকটা করতে পারেন, অনায়াসে করতে পারেন। সেখানে যে মাটি কখন কিনবো, কোত্থেকে কিনবো, এই টাইপের ঝামেলা থাকবে না। আপনার বারান্দায় কিংবা ছাদে বা বাড়ির আশেপাশে এভাবে করে দিতে পারেন। আর যেখানে মাটি থাকে সেখানে তো চিন্তার কোনো কারণই নেই, মাটিতে দিয়ে দিলেও হবে। বাট এই মিষ্টি কুমড়ার শাকে একটু গোবর সার দিলে, একটু গোবর দিলে ভালো হয়, এটা ভালো কাজ করে, থরথর করে বেড়ে ওঠে। দেখেন আমার শাকগুলো কি সতেজ সবুজ। তো গাইস আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর শেয়ার করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।